পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। গত ক্লাসে অনির্দিষ্ট সমাপাত চ্যাপ্টারের প্রশ্নমান 3-এর কত পর্যন্ত হয়েছিল জানো? প্রশ্নমান 3-এর 9 পর্যন্ত হয়েছিল। আজকে তারপর থেকে শুরু করব। চলো শুরু করি। তাহলে 10-এর তোমাদেরকে আবারও বলি, আমার চ্যানেলটা তোমাদের যদি উপকারে লাগে সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভালো লাগবে, খাটতে ভালো লাগবে। 10 থেকে শুরু করছি। দেখো, তাহলে সাইন আপ এখানে দেখা আছে মান নির্ণয় করো, সমাকলের চিহ্ন দেওয়াই আছে। সাইন আপ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একটা ফাংশন দিয়েছে ই টু দি পাওয়ার 6 log x মাইনাস ই টু দি পাওয়ার 4 log x, আর নিচেতে ই টু দি পাওয়ার 3 log x মাইনাস ই টু দি পাওয়ার log x ইন্টু ডিএক্স। একটু খেয়াল করে দেখো, এইটাকে আমরা এর আগে এরম ফাংশন করেছি। এইটা 6টা, এই 6-এর মাথায় উঠে যাবে। তাহলে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার 6, এখানে ই আছে, আর এটা আমাদের কী বলবো, ক্যালকুলাসের লগের সমস্ত বেস হচ্ছে ই। তাহলে এখানে কিছু নেই, মানে ই আছে। আবার মাইনাস ই টু দি পাওয়ার, এটাও লগ, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর নিচেতে এখানে ই টু দি পাওয়ার, এটা লগ এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এটা ই টু দি পাওয়ার লগ এক্স, এক্স মানে এখানে 1 আছে, ইন্টু ডিএক্স। এবার আমরা এটা সূত্র অনুযায়ী এটা বেরিয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এটা হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স ইন্টু ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে উপর থেকে কমন যাবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে যদি এক্স কমন যায় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স। এটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার রইল এটা ভাগ হয়ে যাবে, তাহলে এক্স কিউ ডিএক্স, একদম সহজ হয়ে গেল। তাহলে এক্স কিউ ডিএক্সের সমাকল হবে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। হ্যাঁ, এরপর আমরা 10-এর পর যাব 11। 11টা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই ই টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু ডিএক্স। এখানে কী হবে, এইটা পাট করে উভয়ের সঙ্গে ভাগ হয়ে যাবে। এটা একবারে করে দিচ্ছি, আচ্ছা তবু দেখাচ্ছি। ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, এটা উপরে উঠলে মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস এটা ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x, আর এটা উঠলে উপরে মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন। তাহলে
ই টু দি পাওয়ার এটা 2x থেকে বিয়োগ করলে এক্স মাইনাস 3, এটা মাইনাস, এটা ই টু দি পাওয়ার এটা মাইনাস 3x এটা হচ্ছে মাইনাস 1, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এবার এটা সমাকল করা যাবে, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে আর এখানে সহগ নাই, নিচে নামার দরকার নাই, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 রয়ে গেল, মাইনাস এইটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1, আর এটা এক্সের সহগ মাইনাস 3 নিচে বসলো, প্লাস সি। এবার এটা ক্যালকুলেশনটা করে দেবো, ই টু দি পাওয়ার এটা ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নেই, এর মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 1-এর 3 হয়ে যাবে, এটা ই টু দি পাওয়ার মাইনাসটা কমন নিলে ভালো হয়, 3x প্লাস 1, ঠিক আছে, প্লাস সি, ফিনিশ, 11 হয়ে গেল। এবার আসবো 12 থেকে বলছে সমাকলন করো, 12টা হচ্ছে সমাকল, তাহলে লিখে দেওয়া আছে এই যে 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2, আর নিচে দেওয়া আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স। এবারে সমান এটা কী হবে না, এইটাকে তো ভাঙা যাবে দুইয়ের ঘাতে, তো সেটাই করব। তাহলে 2 টু দি পাওয়ার এটা 3 আর 2 প্লাস এক্স প্লাস 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এই যে ভাগ হয়ে যাবে পাট করে, তাহলে ভাগ করে দিলে এটা আবার তো লাইনটা টেনে ফেললাম, যাই লাইনটা দরকার হবে না, ভাগটা এভাবে হবে, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এটা হচ্ছে 3 দিয়ে 6 প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3 প্লাস এটাও তাই হবে, তাহলে 2 টু দি পাওয়ার এটা হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 3 তার ডিএক্স সমান কি দাঁড়াচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা তাহলে 2 টু দি পাওয়ার এটা থাকছে কত 2x, 2x আর প্লাস 3, আর এটা থাকছে প্লাস 2 টু দি পাওয়ার এটা মাইনাস এক্স মাইনাস 2, মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস 2, এটা ডিএক্স, এটা সমাকলন করে দেবো, তাহলে সমান, তাহলে 2 টু দি পাওয়ার এটা এ টু দি পাওয়ার এক্সের সূত্র করবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3, আর নিচে তাহলে লগ হবে লগ 2, এই যে ই, ঠিক আছে, আর এটা 2 আছে, এই দুইটা পাওয়ার ঘাতের পাওয়ারটা 2xের, তাহলে এখানটায় 2 হবে, তারপরে প্লাস এটা কি আছে, এটা একই হবে 2 টু দি পাওয়ার মাইনাসটা কম আছে থাকবেন মাইনাস এক্স মাইনাস 2, আর যে এটা -1 হবে, এটা লগ
টু টু দি বেস ই, এটা হচ্ছে -1 গুণিত এটা -1 দিয়ে প্লাস সি। এবার এখানে লগ টুটা কমন যাবে, তাহলে লগ টুটা কমন নিয়ে নিই, সমান 1 log কমন গেল, তাহলে থাকছে ভিতরে, উপরে থাকছে 2^2x আর হাফ ইন্টু 2^2x + 3, এটা মাইনাস হয়ে যাবে গুণনে, মাইনাস এটা 2^-x - 2 আর কিছু হবে না, প্লাস সি। এবার কি হবে, এটা ভেঙে দিতে হবে, না ভাঙলে কি এসে যায়, 1 log এটা হাফ ইন্টু এটা 2^2x ইন্টু 2^3, হ্যাঁ 2^3, তাহলে 2^3 আবার মাইনাস 2^-x, এটাকে ভেঙে যাবে 2^-2 প্লাস সি, এই হ্যাঁ প্লাস সি। এবার কী হবে, তাহলে এইখানে একটা 2 আছে, এটা মাথায় 3 আছে, একটা কাটবে, তাহলে 2 থাকবে, তাহলে এটা হবে 4, তাহলে 1 log 2^e, এই 2টা চলে গেলে 4 থাকে, তাহলে 2 স্কোয়ার 4 হবে, তাহলে 4 ইন্টু 2^2x মাইনাস যা আছে রয়ে যাবে 2^-x ইন্টু 2^-2 থার্ড ব্র্যাকেট শেষ প্লাস, এই যে এটা হলো কত হলো, এটা 12, এবার 13 হবে, তেরো কি বলছে, সাইন অফ ইন্টিগ্রেশন দেওয়া আছে 27 টু দি পাওয়ার 1 + x, আর এটা হচ্ছে মাঝে প্লাস 9 টু দি পাওয়ার 1 - x, নিচে 3 টু দি পাওয়ার x থার্ড dx, কোনো সমস্যা নাই। সাইন অফ ইন্টিগ্রেশন 27 হচ্ছে 3 3 3 27, 3 3 3 27, তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1 + x প্লাস 3 3 9, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1 - x দিয়ে 3 টু দি পাওয়ার x ইন্টু dx। এবার কী হবে, পাট করে ভাগ হয়ে যাবে, সাইন অফ ইন্টিগ্রেশন তাহলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x, এটা হয়ে গেলে -x প্লাস 3 ইন্টু 2 - 2x, আর এটা উপরে উঠলে -x থার্ড dx সমান সাইন অফ ইন্টিগ্রেশন এটা 3 টু দি পাওয়ার
এটা যোগ বিয়োগ করলে 3x, তাহলে 2x প্লাস 3 সাজিয়ে দিয়েছি, x যুক্ত পদ আগে লিখেছি, প্লাস 3 এটা মাইনাস 3x প্লাস 2 ইন্টু ব্র্যাকেট করতে হবে, তাহলে dx। এই যে সমান সূত্র বেরো দেবো, এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর সূত্র। তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 log 3 আর এটা 2 মাঝে প্লাস এটা হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 2, এটাও লগ হবে log 3, এটা হচ্ছে মাইনাস 3 হবে। এবারে প্লাস 3, এটা কমন যাবে, কত কমন যাবে না, লগটা অবশ্যই কমন যাবে, আগে লগটা কমন নিয়ে নি, 1/log 3 দিবে c, এটা কমন গেল। তাহলে থাকছে কি, এইগুলোকে তাহলে ভেঙে দিতে হবে। তাহলে এটা হাফ থেকে যাচ্ছে ইন্টু 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার কি 3 টু দি পাওয়ার 3, বুঝছে, মাঝে এটা মাইনাস হয়ে যাবে এই 3টা, আর নিচে 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস c। এখানে কি হচ্ছে না, 3 একটা 3 কাটবে, একটা 3 থাকবে, একটা 3 কেটে যাবে। তাহলে আচ্ছা দেখা যাক কী হয়, 1/log, আচ্ছা এখান থেকে একটা 3ও কমন যাবে, যে 3-এ একটা 3 কেটে যাবে, একটা 3 কমন চলে যাবে, তাহলে 9 আছে তো, 3 3 9 3, এই 3টা কমন চলে যাবে, তাহলে একটা 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে আবার 1 লাইন কাটতে হবে, একবার করে দিচ্ছি। তাহলে থাকছে এখানে 9/2, একটা 3 চলে যাচ্ছে, তাহলে 9/2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস এটা চলে গেছে, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 3x হয়েছে প্লাস c, হ্যাঁ 13 হলো। এবার আসবে 14, 14টা কি বলছে, 14টা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, হ্যাঁ তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1/2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 নিচ্ছি, ও মিস, লেখাটা মিস হয়ে গেল, ঠিক আছে। সাইন অফ ইন্টিগ্রেশন এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6x মাঝে মাইনাস 1, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x মাঝে মাইনাস 1, আমি ওটা ঘাতে ভেবেছিলাম, ইন্টু ডিএক্স। এটা এই কিউ মানে বি কিউ সূত্র করে দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এগুলো দেখার সঙ্গে সঙ্গে মাথায় এসে যেতে হবে, আমি দীর্ঘদিন করছি তো, তাই কোনো সমস্যা হয় না। প্রথম প্রথম সবারই সমস্যা হবে, ঘাবড়ানোর কিছু নাই। এই যে এটা আমি যেভাবে করি, 2 টু দি পাওয়ার এটা 6x আছে, তাহলে এটা কত হবে, আমি এরকম করবো 2x তার 3, তাহলে 3 6x হবে, মাইনাস
এক সব কিছুই বইবে, 3, 4, 5 যা লাগাবে। আর 2^2x - 1 ইন্টু ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন। এবার এ কিউ মানে বি কিউ সূত্র ফেলব, এ কিউ মানে বি কিউ, তাহলে এম ফ্যাক্টর ফর্মুলা, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার করলে 2^x তার 2 মানে 2^4x, একবারে করে দিচ্ছি এ স্কোয়ার, তারপরে প্লাস এ বি মানে এটা মানে 2^2x হবে শুধু, তার সাথে একটা গুণে একই হবে, প্লাস 1 আর নিচেতে 2^2x - 1 ইন্টু ডিএক্স। তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে গেল, 2^2x - 1 ওটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে রইল কত? সাইন অফ ইন্টিগ্রেশন 2^4x প্লাস 2^2x প্লাস 1 তার ডিএক্স সমান, এবার এটা সমাকলে এসে গেছে, তাহলে এটা হচ্ছে a^4x এর সূত্র। তাহলে এখানে আসবে, তাহলে 2^4x বাই log 4 যদি বেশি, হ্যাঁ, আর এইটা এই log 2 মিস হয়েছে, log 2 হবে, আর এটার জন্য 4টা পাশে হবে, মাঝে প্লাস, এই মিস হয়ে গেলেই মুশকিল আছে, দিয়ে 2^2x, হ্যাঁ, আর নিচে হবে log 2, আর এই মাঝে ঘাতে 2 আছে, তাহলে এখানে 2 হবে, হ্যাঁ, প্লাস এটা x প্লাস সি। এবারে এটা উত্তর হলো কি না, এটা কত 14, তাহলে এইটাই উত্তর 14 হয়ে গেল। এরপর আসবো 15তে। 15 কি বলছে, হ্যাঁ, এবারে 15 থেকে আরও মজার জিনিস, সবই ত্রিকোণমিতিক ফাংশন। ক্লাস 11-এ কে কেমন ত্রিকোণমিতি করেছে এটাই তার বয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে কত, এটা হচ্ছে কত 15টা, 15টা দেওয়া আছে, লেখা আছে নিয়মিত সমাকলগুলি নির্ণয় করো, রেডি করা আছে। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন cos কিউব এক্স ডিএক্স, এটা থিওরিতেই বলা ছিল, মানে থিওরিতে আলোচনা করতে এটা মিস হয়ে গেল আমার, এটা মাঝে একবার বলেছি আমি যে সাইন কসের ঘাত থাকলে তাকে গুণিতক কোণের সূত্রতে আনতে হবে। তাহলে গুণিতক কোণের সূত্রতে আনতে হলে মানে কখনো 2 গুণ করতে, কখনো হাফ গুণ করতে হবে, পাশে 2 আনতে হবে, কখনো 4 আনতে হবে, কারণ 2 দিয়ে সূত্র হয় আর 4 দিয়ে, মানে 4 cos কিউব এক্স এরকম সূত্র আছে, 4 cos কিউব। তাহলে আমি বাইরে কী করবো, সমান এটা 1/4 করব, সাইন অফ এটা 4 cos কিউব এক্স, কারণ শুধু cos কিউব এক্সের কোনো সমাকল নয়। তাহলে এবার হচ্ছে 4 cos কিউব এক্স হলো, এর 4 cos কিউব এক্সের সূত্র আছে, সেটা হচ্ছে সূত্র হচ্ছে cos 3x প্লাস 3 cos x, এটা সূত্র। তাহলে cos 3x প্লাস 3 cos x ইন্টু ডি, এবারে সহজে এটার সমাকল করা যাবে। তাহলে হচ্ছে cos 3x উপরে cos 3 কী হবে, সাইন হবে, তাহলে সাইন 3x/3 মাঝে প্লাস 3 ইন্টু উপর গিয়ে আছে cos থেকে সাইন হবে, সাইন এক্স, ও তোরা একটা লেখা দরকার নয়, আমি লাইনটা টেনে ফেলেছি বলে লিখে ফেললাম,
আর কিছু নয় প্লাস সি। তাহলে লাস্ট অফ অল কী দাঁড়ালো 1/3 sin 3x আর প্লাস 3 sin x প্লাস সি। ও মাঝে একটা মিস হচ্ছে, 1/4টা লেখা হয়নি এখানে। 1/4 এটা প্রতি ক্ষেত্রে থাকবে, এখানেও থার্ড ব্র্যাকেটে 1/4টা থাকবে। তাহলে 1/4টা দিয়ে গুণ হয়ে যাবে, এটা একবারে 12 করে দিচ্ছি। তাহলে হচ্ছে 12 এটা হচ্ছে 3/4 sin x প্লাস, ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে তো এবারে সমস্যা হচ্ছে। এবারে কী আছে 15, এবারে 16 আসবো। 16 থেকে হয়েছে sin to the power 4x dx। এখানে একই ঘটনা। তাহলে এখানে কিন্তু সাইন কিউ সূত্র আছে, তাই 4 তো নয়, ওটা কস কিউ ছিল তাই 4 গুণ করেছিলাম। এখানেও 4 গুণ করতে হবে, কিন্তু এই কিউ এর সূত্রের জন্য নয়। এটা হচ্ছে 2 sin স্কোয়ার সূত্রের জন্য। তাহলে এটাকেও 4 গুণ করব। তাহলে 1/4, তাহলে 4 sin to the power 4x into dx সমান 1/4 সমকল, এটা 4 আছে তাহলে 2 হবে sin স্কোয়ার x তার হোল স্কোয়ার dx। এবারে 2 sin স্কোয়ার x এর সূত্র হয়, 2 sin স্কোয়ার x হলে মাইনাস সূত্র হবে, আর কসে হলে প্লাস হবে। তাহলে সমান 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন, এবার হচ্ছে 1 মাইনাস এটা হবে cos 2x। সূত্র ভালো করে দেখবে, 1 মাইনাস cos 2x কিন্তু তার হোল স্কোয়ার আছে ইন্টু ডিএক্স সমান 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন যে সূত্র পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। আবার লক্ষ্য করে দেখো, এটা একের সমাকল করা যাবে, cos 2 এর সমাকল করা যাবে, কিন্তু এটা cos স্কোয়ার হয়ে গেছে, cos স্কোয়ারের সমাকল হবে না। তাহলে একে আবার 2 cos স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে দিতে হবে, তার মানে আবার 2 আনতে হবে। তাহলে এখানে এটা কাট করে দিতে হবে। তাহলে এটা 1/8 সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে 2 গুণ করেছি, তাহলে 2 মাইনাস 4 cos 2x, এটা প্লাস 2 cos স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। তাহলে সমান 1/8 সাইন অফ ইন্টিগ্রেশন 2 মাইনাস 4 cos 2x প্লাস হচ্ছে 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2x এর সূত্র প্লাস দিয়ে হবে। তাহলে 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x ইন্টু ডিএক্স সমান 1/8 সাইন অফ ইন্টিগ্রেশন, এটা 2 একে 3 হবে, 3 মাইনাস 4 cos 2x প্লাস cos 4x dx সমান 1/8টা রয়ে গেল। এবারে এই 3-এর জন্য 3x মাইনাস 4 ইন্টু এটা হচ্ছে কসের জন্যে সাইন হবে। তাহলে সাইন 2x
বাই 2 প্লাস এটাও কসের জন্য সাইন হবে, তাহলে সাইন 4x বাই 4 প্লাস সি হ্যাঁ। এবার এটাকে ক্যালকুলেশনটা চালিয়ে যেতে হবে। তাহলে কি হচ্ছে সাইন 4x বাই 4 আছে, তাহলে উত্তর মেলানোর জন্য আর কি। তাহলে এটা ঠিক আছে, আর কিছু করার দরকার থাকে না, এটা শুধু কেটে দিলে 2 দিয়ে 4, হ্যাঁ তাহলে 2 থেকে যাচ্ছে, আর এটা দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে 2। দেখ আগে গুণটা করা হোক, দেখা যায় কী হয়। তাহলে 3x বাই 8 মাইনাস এটা কেটে 2 হয়ে গেল, তাহলে 2 সাইন 2x বাই 8 এটা 2 হয়েছে, প্লাস এটা হচ্ছে 4 8 32 সাইন 4x। এবারে উত্তরে মেলানোর জন্য ওরা 1 এর 4টা কমন নিয়েছে, তাহলে 1 এর 4টা কমন নিল, 1 এর 4টা কমন নেওয়ার পর ওরা প্রথমে লিখেছে সাইন 4টা, তাহলে এটা হচ্ছে 1 চলে গেলে আচ্ছা 8 হচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে সাইন 4x দরকার নাই, পরীক্ষাতে এই পর্যন্ত রেখে দিলেই যথেষ্ট, যথেষ্ট। এবার এটাকে উত্তর মেলানোর জন্য 1 এর 4টা কমন যাচ্ছে, ওইটা 3x বাই 8 মাইনাস এটা তো দেখা গেল, তাহলে 1 এর 4 এটা সাইন 4x বাই এটা কত হবে 8 হবে, তারপরে মাইনাস এটা কেটে হচ্ছে কত, এটা 4 2 8 4 2 ছিল, তাহলে এটা 4 কিন্তু 4 তো উত্তরটা হচ্ছে কি মিস হয়েছে, কোথায় মিস হয়েছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 2 ছিল, আচ্ছা আচ্ছা এখানে আমরা 2 গুণ 2 তাহলে 4 হয়েছে, এটা 2 হয়েছে, এটা 4 4, এটা 2 2, এটা কেটে 2x নিচেতে 4, তাহলে সাইন 2x বাই 4 আর 3x বাই 2 প্লাস 3x বাই 2 প্লাস এটা একে যেটা কমন গেছে, একে যেটা কমন যাওয়ার জন্য এটা কি হলো, এটা 8 হয়েছিল, এক মিনিট গোলমাল করে হয়ে গেছে, 1 এর 4 কমন গেছে, 1 এর 4 কমন গেলে তাহলে এইটার জন্য কি ছিল 32, এটা 8 হলো, এটা 8 আছে, এটা 2 হলো, আর উপরে একটা 2 ছিল, আচ্ছা আচ্ছা এটা 2 হলো, আর এটা হচ্ছে 3x, এটা 2 হলো, এই 2টা কেটে যাবে, ঠিক আছে এবার ঠিক আছে, এটাই সমস্যা হচ্ছিল, তাহলে সাইন 4x বাই 8 মাইনাস 2 কেটে গেল, মানে উত্তর মেলানোর জন্য এটা আর কি সাইন 2x প্লাস 3x বাই 2 প্লাস কিছু দরকার থাকে না, এটা 8টা রেখে দিয়ে এটা 2 দিয়ে কেটে দিয়ে যেমন রেখেছে এই পর্যন্ত রেখে দিলে কোনো সমস্যা নেই, আর উত্তর মেলানোর জন্য এই জন্য আবার গুণ করে আবার 1 এর 4টা কমন নিতে হচ্ছে, আর তখন এটা 2 হচ্ছে 2 দিয়ে কেটে যাচ্ছে, ঠিক আছে।
পরবর্তী অঙ্ক 16/17 এটা কি কত হলো? এটা কি হলো? কত রয়েছে? 16, 17 হবে। 17 হচ্ছে সমাকল cos to the power 4x dx সমান এটা একই, তাহলে 1/4 এটা 4 cos to the power 4x dx 1/4 2 cos square x তার হোল স্কোয়ার 4 আছে ইন্টু ডিএক্স 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন, এটা কস আছে মানে প্লাস সূত্র হবে 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স 1/4 এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার 2x ইন্টু ডিএক্স সমান 1/4 এটাকে আবার 2 গুণ করতে হবে, স্কোয়ারে হয়ে গেছে, তাহলে এটা 8 হবে, তাহলে এটা 2 হবে, এটা প্লাস 4 cos 2x হবে প্লাস এটা হচ্ছে 2 cos স্কোয়ার 2x হবে ইন্টু ডিএক্স 1/8 সাইন অফ ইন্টিগ্রেশন এবার হচ্ছে 2 প্লাস 4 cos 2x প্লাস এটা সূত্র পড়ে যাবে, তাহলে 1 প্লাস cos 4x ইন্টু ডিএক্স সমান 1/8 সাইন অফ ইন্টিগ্রেশন 2/3 প্লাস 4 cos 2x প্লাস cos 4x ইন্টু ডিএক্স সমান 1/8, এবার এটা 3x হয়ে যাবে, সূত্র হলো 3x প্লাস এটা 4 ইন্টু এটা আছে cos আছে তাহলে সাইন হয়ে যাবে সাইন 2x/2 প্লাস সাইন 4x সাইন 4x/4 প্লাস c, এবার কি হবে সমান 1/8 বাইরে রয়ে গেল, তাহলে এটা 3x প্লাস এটা 2 সাইন 2x প্লাস এটা হচ্ছে সাইন 4x প্লাস c 17 18 হচ্ছে 18 সাইন অফ ইন্টিগ্রেশন এটা হচ্ছে cos x প্লাস সাইন x বাই cos x minus sin x into 1 minus sin 2x into dx। আমি আগেই বলেছি যে উপর নিচে সবসময় কাটানোর চেষ্টা করতে হবে, ক্যান্সেল করা। এই যে 1 minus 2 sin x আছে, এইটাকে sin 2x এর সূত্র হচ্ছে 2 cos x
আর হচ্ছে সাইন এক্স, আর এটাকে আমরা লিখতে পারি একের বদলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা কী হবে কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, তাহলে এক পিস কেটে যাবে এটার সাথে, তারপরে বাকিটা দেখুন হয়ে যাবে। এটাই করছি। তাহলে সমান, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এটা হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স, আর তোরা হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স। এটা এখন দেখাচ্ছি, অন্য সময় একবার এটা লিখে দেওয়া হবে যে কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। এখন ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস এটা মাইনাস আছে মাইনাস 2 cos x ইন্টু সাইন এক্স তার ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন হচ্ছে cos x প্লাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু এটা হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, তাহলে cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে ঘটনা কিনা হলো এর নিচে এক পিস এর সাথে উপরে দু পিসের এক পিস ক্যান্সেল হলো, তাহলে উপরে রইল কি সাইন অফ ইন্টিগ্রেশন, উপরে থাকছে তাহলে cos x প্লাস সাইন এক্স ইন্টু cos x মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এটা সূত্র পড়ে যাচ্ছে সমান এটা এ প্লাস বি ইন্টু বি, মানে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার ডিএক্স। এবার আমরা কি জানি cos স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে cos 2x, তাহলে এটার বদলে cos 2x লিখব সমান হচ্ছে এখানে সাইন অফ ইন্টিগ্রেশন cos 2x ইন্টু ডিএক্স। এবারে cos 2x এর সূত্র বসিয়ে দেবো, তাহলে cos 2x এর সূত্র কী হবে এখানটায় লিখছি যেহেতু জায়গাটা ওখানে সমস্যা হচ্ছে, তাহলে cos 2x সমান cos 2x হচ্ছে cosটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন 2x বাই 2 প্লাস বি, এটাই হলো। তাহলে cos 2x dx তার থেকে সাইন 2x dx, তাহলে এটাই উত্তর। এটা উত্তর হয়তো এভাবে দেখিয়েছে, একই ব্যাপার হাফ ইন্টু সাইন 2x প্লাস কোনো সমস্যা নেই, এই যে চলো 18 এটা 1 হলো, এবারে 18 2 18 2 কি আছে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে 2 মাইনাস 3 সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এবার এটা দুটো পার্টে ভেঙে দেবো, মানে 2 বাই cos স্কোয়ার এক্স আর 3 সাইন এর এটা, তাহলে এটা একবার দেখাচ্ছি ভেঙে 2 বাই cos স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স বাই cos এক্স ইন্টু cos এক্স। বোঝার সুবিধা নিয়ে ভেঙে দেখাচ্ছি, একবারে লেখা যাবে কোনো সমস্যা নেই। পরে যখন আবার করা হবে তখন স্টেপ জাম্প করা হবে, আগে ভালো করে শেখাটা হয়ে যায়, তাহলে এটা সেক কষ্ট করে তুললে সেক স্কোয়ার হয়ে যাবে,
তাহলে 2 sec স্কোয়ার এক্স মাইনাস এবারে হচ্ছে সাইন বাই কস ট্যান, আর এটা বললে sec এক্স ট্যান এক্স, তাহলে 3 ইন্টু sec এক্স ট্যান। এবারে sec স্কোয়ার আছে, sec স্কোয়ারের আমাদের সূত্র আছে আর এর সূত্র আছে, তাহলে কোনো সমস্যা নয়। sec স্কোয়ারের জন্য হবে 10, তাহলে 2 tan x মাইনাস 3 sec x tan x sec x হবে, sec x প্লাস 18 হয়ে গেল। এবার আসবো 19এরটা একে বিকে সূত্র ফেলে দিতে হবে, হবে 19এরটা দেওয়া আছে sin কিউ এক্স sin অফ ইন্টিগ্রেশন sin কিউ এক্স প্লাস cos কিউ এক্স বাই sin x প্লাস cos x তার dx। উপরটা সূত্র ফেললে a প্লাস বি মানে sin x প্লাস cos x a প্লাস বি হলো, দিয়ে a স্কোয়ার মানে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে এটা cos স্কোয়ার করা যাবে, আর মাইনাস sin x cos x, sin x cos x তার ডিএক্সটা হচ্ছে না, বাই sin x প্লাস cos x। এই হচ্ছে এই sin x cos xটা ক্যান্সেল হয়ে গেল, হওয়ার পর কী থাকছে উপরে, শুধু থাকে যাচ্ছে sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স মাইনাস, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 sin স্কোয়ার cos স্কোয়ার এক্সের জন্য 1 হবে, 1 মাইনাস এটা sin x ইন্টু cos x। এবারে এটাকে 2 হলে এটা এমনিতে সমাকল করা যাবে না, তাই এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 2 গুণ করলে এটা গোটা হয়ে যাবে, sin 2x হয়ে যাবে, sin 2 এর সূত্র পড়ে যাবে, তাহলে হাফ ইন্টু এটা 2 করলে 2 মাইনাস 2 sin 2x 2 sin x ইন্টু cos x তার dx সমান হাফ ইন্টু, এবার হচ্ছে 2টা রয়ে গেল আর মাইনাস এটা sin 2x হয়ে গেল, sin 2x তার dx। এবার এই সমাকলে সূত্র ফেলে দেবো, তাহলে হাফটা রয়ে গেল বাইরে, এবারে 2-এর জন্য 2x মাইনাস সাইনের জন্যে মাইনাস cos হবে, তাহলে মাইনাস cos 2x বাই 2 থার্ড ব্র্যাকেট শেষ সি আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে কি দাঁড়াচ্ছে, তাহলে 2x এই 2টা গুণ করে দিচ্ছে উত্তরে, তাহলে গুণ করে দিলে এটা x হয়ে গেল, মাইনাসের প্লাস হলো, এটা 1/4 হলো, এটা cos 2x হলো প্লাস সি হলো, ক্লিয়ার হয়েছে, মাইনাসের প্লাস হয়েছে, তাই দেখ পরের অঙ্ক। পরে কি আছে, একটা দুটো হবে নাকি, আর হচ্ছে 20টা, 20 এটা হচ্ছে 1 প্লাস cos x 1 মাইনাস cos x,
তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x তার dx। 1 প্লাস cos x আর 1 মাইনাস cos x। 1 প্লাস cos x এর সূত্র কি না 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, এটা cos দিয়ে হবে প্লাস হলে 2 cos স্কয়ার এটা গুণিতকরণের সূত্র আর অংশকরণ গুণিতকরণ, আর এটা হচ্ছে 1 মাইনাস cos x হচ্ছে সাইন দিয়ে হবে 2 সাইন স্কয়ার x বাই 2 ইন্টু dx। 2 ক্যান্সেল হয়ে গেল, cos স্কয়ার বাই সাইন স্কয়ার তাহলে কি হচ্ছে cot স্কয়ার হবে। তাহলে cot স্কয়ার x বাই 2 ইন্টু dx। এবারে cot স্কয়ারের কোনো সমাকল আমাদের দিতে নাই, সমাকলের সূত্র, তাহলে cotটাকে চেঞ্জ করে দেবো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, তাহলে সূত্র হয়ে গেল। তাহলে cos স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। এবারে cos স্কয়ারের আছে, cos স্কয়ারটার জন্য মাইনাস cot, তাহলে মাইনাস cot x বাই 2 নিচে হাফ, এই যে এক্সের সহগটা, এক্সের সহগ হচ্ছে হাফ, মাইনাস 1 জন্য এক্স প্লাস সি। এবারে কী হবে, এটা উল্টে যাবে 2টা, তাহলে মাইনাস 2 cot x বাই 2 মাইনাস এক্স প্লাস সি। আরেকটা হবে, এটা হলো 20, এবার আসবে 21, এইটা 21টাই লাস্ট অঙ্ক। 21 দিকে আছে সাইন অফ ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, এটা আজকে শেষ অঙ্ক, আর হবে না। আবার পরে সাইন 2 থিটা ইন্টু ডি থিটা, তাহলে উপরে তো এটা সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা সাইন থিটা প্লাস কস থিটা ঠিক আছে, আর নিচেতে যেটা রুট আছে এইটা আমি এইটা একদম সরাসরি করা যাবে, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার। কেন করা যাবে না, এটা তো সাইন 2 থিটা আছে, তাই 2 সাইন থিটা কস থিটা, আর এটা একের জন্যে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। তবু আমি দেখাচ্ছি, তাহলে আমি এই জন্য লিখতে পারি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন 2 থিটাটা ভেঙে দিলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা তার ডি থিটা। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন উপর হচ্ছে, হয় না, সাইন অফ ইন্টিগ্রেশন উপর হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে কী হচ্ছে রুট কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার ইন্টু ডি থিটা। এবারে যেহেতু এটা রুট আছে তাহলে 2টা উঠে যাবে, স্কোয়ারটা উঠে গেল, তাহলে শুধু এটা ওপেন হয়ে গেল, এটার সঙ্গে এটা উপরটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু থাকবে ডি থিটা। এবার ডি থিটার সমাকল কী হবে, থিটা প্লাস সি। এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও দেখা হবে।